আচ্ছা, শুরু করে দিচ্ছি বাবা। শুনতে পাচ্ছিস তো? হুম হুম। আচ্ছা, রেশিও প্রমোশনে প্রথম থেকে আমি আমার আলোচনা শুরু করছি। কতটা কি হয়েছিল, অনেকদিন হয়ে গেছে, আমি ভুলে গেছি, আমার মনে নেই। রেশিও বলতে ছোট্টখাটো একটা এক্সাম্পল দিই, যেমন ধরো স্বস্তিকার বাবা আহ আহ, কে 25 টাকা দিল। তোর ভাই আছে স্বস্তিকা? আচ্ছা, দিদিকে দিল 75 টাকা। এই হলো। তো 100 টাকা দিয়ে এইভাবে ভাগ করে দিতে বললো, বললে তুমি নাও 25 টাকা আর তোমার দিদি নাও 75 টাকা। তাহলে তোমরা কি রেশিওতে পাচ্ছ? এইভাবে রেশিওতে লিখতে হয়। রেশিও দেখো 25, আর এই 25 কেটে 3 হয়ে গেল। তো সিম্পলিফাই প্যাটার্নটাই মেন রেশিও বলে, 1:3। ঠিক আছে, 1:3। আর একটা ব্যাপার, তোমাকে দিয়েছিল 100 টাকা। আবার সেই টাকাটা যদি ফিরে আসতে বলে যে তোমরা যদি 100 টাকাকে 1:3 রেশিওতে নাও, তাহলে কে কত টাকা পেয়েছো? তাহলে করতে হয় কি, 1 বাই এই দুটো যোগফল করতে হয়, ইন্টু 100। তাহলে কত, 1/4 ইন্টু 100, দেখ 25 টাকা। দিদি কত পাবে? দিদি পাবে 3/1+4, এই 1+3 ইন্টু 100। তার মানে কত হচ্ছে, 3/4 ইন্টু 100, এটা গেলে 25, মানে 75 টাকা। এইভাবে বার করা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার বলি রেশিওটা কি জিনিস, একটা সম্যক ধারণা পাওয়া গেল হালকা করে। এখন এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টার রেশিও প্রপোর্শন চ্যাপ্টার কিছু ওয়ার্ড আছে, সেটা তোমাদের জানতে হবে। নাম্বার ওয়ান রেশিও, নাম্বার ওয়ান হচ্ছে পয়েন্ট কম্পাউন্ড রেশিও। নাম্বার ওয়ান কম্পাউন্ড রেশিও। যদি বলে ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও, যদি তোমাদের a is to b, c is to d, x is to y হয়, then the compounded ratio is কি হবে, এর ফার্স্ট 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 সবাই ফার্স্ট মাল্টিপ্লাই করবে, a c x is to b dy, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এটাই কম্পাউন্ড রেশিও বলা হয়। নাম্বার টু ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও, if the ratio be a is to b, then the duplicate is a square is to b square। ঠিক এইভাবে লিখতে হবে। ওকে। নাম্বার তিন, similarly triplicate ratio। is AQ is to BQ। যদি ট্রিপ্লিকেট হয় তাহলে কিউব হবে, ডুপ্লিকেট হলে স্কোয়ার হয়ে যাবে। ওকে। নাও 4 পয়েন্ট, the সাব ডুপ্লিকেট। তাহলে সাব ডুপ্লিকেট কথাটা থাকলে, এই সাব কথাটা থাকলে, সো এই যে রেশিওটা আছে, মানে এই যে রেশিও আছে, এটা রুট ওভার অফ a is to রুট ওভার অফ b, এইভাবে। 5 নম্বর সাব triplicate ratio
of A is to B সাব ডুপ্লিকেট, সাব কথাটা থাকলে কিউ রুট হয়ে যাবে। ওকে, তোমরা বুঝতে পারছো এরকম ব্যাপারটা হবে। রেসিডুয়াল রেশিও, রেশিও না, রেসিপ্রোকাল রেশিও। So reciprocal means বাংলা যেটা বলে অনন্য, is B is to A এরকম হবে। 7 নম্বর, proportion, if A, B, C, D, are in proportion, then A is to B and C is to D, and that is implies by A by B equal to C by D. So যদি তোমাদের বলে থাকে যে চারটি কোয়ান্টিটি A, B, C, D are in proportion, so we can write A is to B proportion C is to D, that is A by B equal to C by D. 8 number point, continued proportion. Continued proportion যদি হয় A, B, C, D, E said to be continue proportion, then A by B equal to B by C is equal to C by D, like that you can write. Okay, number 9, if A, B, C are in continued proportion, if A, B, C are in continued proportion, then A is called first proportional. A is called first proportional. Okay, so and C is called third proportional. Okay, and B is called mean proportional. Okay,
if B is mean proportion of A and C, then A by B equal to B by C, so B square equal to AC. Okay, সো এই ওয়ার্ডগুলো তোমাদের সম্বন্ধে জানলে রেশিও প্রপোর্শন করতে তোমাদের একটু সুবিধা হবে। I repeat, for the compound proportion, if it is given that the A is to B, C is to D, and X is to Y, so we can write for the compound ratio that will be A into C into X, and the second value is to B into D into Y, like that. And duplicate ratio of A is to B, we can write here A square and B square. And the triplicate ratio of A is to B here is AQ is to BQ. And same as the sub duplicate, here is given that the duplicate, and sub duplicate it will be written by that is root over A is root over B of the ratio A is to B. And same as sub triplicate, here is triplicate, that is Q, but sub triplicate is written by AQ is to BQ of the ratio A is to B. Okay, same the reciprocal you know the which known as in Bengali term is Anunnok, and that will be written as B is to A of the ratio of A is to B. And proportion, if the four number like A, B, C, D are in proportion, then we can write here A is to B and proportion equal to C is to D, and that will be written by A by B equal to C by D. Okay, and continued proportion is if the values like A, B, C, D, E and dot 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 is said to be uncontinuous proportion, then we can write here A by B, B by C, C by D, D by E, like that. Okay, so and the ninth point is that if A, B, C are in the continuous proportion, then A is called the first proportion, A is called the first proportion, C is called the third proportion, and in between A and C, that is B, B is called the mean proportion. If B is the mean proportion of A is to B, A or B, sorry, A or B, A and B, and then we can write like A, B, C are in proportion, so we can write here A by B equal to B by C, so B square equal to AC. Okay, এটা ভালো করে লিখে নাও ক্লিয়ারলি, দেন নেক্সট পয়েন্ট আলোচনা করছি। আচ্ছা, এবার ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও যদি বলে ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও, আচ্ছা 1 নম্বর দিচ্ছি, ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 2:3, শুধু যে দুটোই হয় তাই না, তিনটেও থাকতে পারে রেশিও। ঠিক আছে, এই একটা কেস করে দিলাম, and 2 I find the compound ratio, x plus y is to x minus y, comma x square plus y square is to x plus y whole square, and x square minus y square whole square is to x to the power 4 minus y to the power 4. ওকে, আমি আবার বলে দিচ্ছি, কম্পাউন্ড করতে গেলে আমি ধর দুইটা যদি করে দিই, একটা দ্বারা করে নিবি, therefore the compound ratio বলে এর ফার্স্টের সঙ্গে এর ফার্স্ট কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, এর ফার্স্ট কি আছে এইটা is to এর সেকেন্ড বলতে তোমার x মাইনাস y, এর সেকেন্ড বলতে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার, এর সেকেন্ড বলতে এইভাবে লিখবি।
এবার এইটা সিম্পলিফাই করে কাটাকুটি করতে পারবি তো? একটা করে কাটাকুটি করতে পারবি তো? একটার করে কাটাকুটি। আচ্ছা, তাহলে এইটা এই দুটো অঙ্ক টোটাল কমপ্লিট কমপ্লিট করে আমাকে বলো, হয়ে গেল। ঠিক আছে। কোনটা? এইটা দেখছি কি করা যায়। এক্স প্লাস ওয়াই একটা কেটে গেল, এটা কেটে গেল, তাই তো। এটা কেটে গেল, এইটা কেটে গেল, হোল স্কয়ার এইটা কেটে গেল। হ্যাঁ, 1:1, ভেরি গুড। ওকে। হ্যাঁ, তাহলে ওই এক একটা করে দিতে পারবে। সবচেয়ে হয়ে গেছে, শেষ হচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, এবার ধরো একটা প্রশ্ন দিলাম যে ফাইন্ড দা সাব ডুপ্লিকেট রেশিও সাব অফ 216:125। দেখি কত আছে। 216 PRI ডুপ্লিকেট, সে আছে। তাহলে সাব ডুপ্লিকেট রেশিও মানে বুঝতে পারছো, কিউ রুট করতে হয়। ঠিক আছে। এটা 2 নম্বর কোশ্চেন দিলাম, কি করতে হয় বুঝতে পারছো তো? ইজ ইকুয়াল টু কি দিতে হয়, কিউ রুট অফ 216 সাব ডুপ্লিকেট, এই সাব কথাটা রাখলে হবে। আর শুধু ডুপ্লিকেট তাহলে কিউব হয়ে, এটা কিউব হয়ে যেত। সাব আছে বলে কিউ রুট। তাহলে 216 মানে তিনটে ভেরিয়েবল থাকে, তিনটে জিনিস থাকলে একটা সেম জিনিস থাকলে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, 216 মানে কি 6 × 6 × 6 হচ্ছে কি? আর এখানে 5 × 5 × 5 স্কোয়ার রুট হলে কি দুটোর মধ্যে একটা আসে, কিউ রুট হলে তিনটের মধ্যে একটা আসবে। ও হো 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 হো। দেখো তো আমি কি ঠিক করলাম? ঠিক আছে। হ্যাঁ, এটা মানে এটা কি, এই জিনিসটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে 6 কিউ। আর এই যে কিউ রুট মানে হচ্ছে তোমার 1-3। এই 3 3 কেটে গেলে দেখো 6 বেরোচ্ছে, বুঝতে পারছো? 6 বেরোচ্ছে কি হবে? ঠিক আছে। কি রে বাবা, বুঝলি? অজয়, অজয়, অজয় বুঝেছো? অজয়। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আর একটা অঙ্ক দিই। হ্যাঁ বাবা। কি বাবা, আমি জানি না। আমি বুঝতে পারছি না তোমার কথাটা, তোমার কথাটা সাউন্ড আসছে না ঠিক মতো। হ্যাঁ, কে সেটা আমি তো জানি না। ওই তো দেখো না, 4 জন আছে তো তোর। আচ্ছা ঠিক আছে, থাক, কে নতুন দেখে লাভ নেই। দেখো A:B মানে 6:7 আছে। আবার B:C মানে, তো দ্যাট ইজ 8:9 আছে। এই রয়েছে। তাহলে তোমার শেষে A:B:C টা শেষ। তাহলে খেয়াল রাখবে, তোমরা করবে কি, এখানে দেখো বি এর শেষ আর বি এর শুরু। বি এর শেষে কত আছে, 7। আর বি এর শুরু থেকে আছে 8। তাহলে এই রেশিও দুটোকে, এই তিনটে রেশিওতে আনতে গেলে আমাকে কি করতে হবে? A:B, জাস্ট এই 7টা এই রেশিওতে মাল্টিপ্লাই করবে, আর এই একটা এই রেশিওতে মাল্টিপ্লাই করবে।
ঠিক আছে, এই 8 আছে বলে এই 8টা এখানে মাল্টিপ্লাই করেছি, 8 × 6 রেশিও, তো আমি তো যে কোনো ডেটা রেশিওতে মাল্টিপ্লাই করতে পারি। ঠিক আছে, বোঝা গেল। B/C তে দেখো এই 7টা টোটাল এই রেশিওতে মাল্টিপ্লাই করো। কি বোঝা গেল কি আমি কি বলতে চাইলাম? এইবার দেখো বি, এই দেখো এই বি, এই বি সেম আছে, দেখতে পাচ্ছ তো? সেম আছে তো? তাহলে তুমি এবার A/B/C ডাইরেক্ট লিখে দেবে, 6 × 8 7 × 8 এই কি করলাম? কোথা বলতো বাবা, এইটা না? হ্যাঁ হ্যাঁ, 7, আমি ভুল লিখেছি, তাই আমি খুঁজে পাচ্ছি না। তাহলে 6 × 8 = 48 ইস টু 7 × 8 = 56 ইস টু 7/63, এই হচ্ছে তোমার অনুপাতটা আসবে। ওকে, বুঝতে পারলাম? হ্যাঁ, এই হচ্ছে একটা প্রবলেম। 3 নম্বর প্রবলেমটা বলি। আচ্ছা, আরেকটা প্রবলেম যেমন ধরো দিয়েছে যে 3A/5B = 6C। এটা আমি চেষ্টা করো তো, ফাইন্ড A/B/C, এটা চেষ্টা করো তোমরা। এইটাকে ভাবার কিছু না, এটাকে ইকুয়াল টু এক্স ধরে নাও। তাহলে 3A = যদি এক্স হয়, তাহলে A = কত রে বাবা, x/c। কি B = কত হচ্ছে, x/5, and C = কত, x/6। তো A/B/C, A মানে কত ছিল, x/3, তাহলে B মানে হচ্ছে x/5, C মানে হচ্ছে x/6, 1/3, 1/5, 1/6, তাহলে 6, 5 আর 3 এর এলসিএম কত হচ্ছে, 5/30 হচ্ছে, তাই তো রে? 6, 5 আর 3 এলসিএম কত হয়, লসও কত হয়, 30 তো। তাহলে প্রত্যেকটাতে 30 দিয়ে গুণ করে দিবি, এরকম ফ্র্যাকশন দিয়ে তো রেশিও লেখে না। তাহলে যেন নিচের নাম্বারগুলোকে লসও করতে হয়, লসগু দিয়ে টোটাল রাশিকে মাল্টিপ্লাই করে দিতে হয়, তাহলে অরিজিনাল রেশিওটা পেয়ে যাবে। তাহলে 3×10 = 30 হয়ে গেল, 5×6 = 30 হয়ে গেল, 5×6 = 30 হয়ে গেল, এই হচ্ছে তোমার রেশিওটা। ওকে, ওই একই ব্যাপার। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন ধরো একটা প্রবলেম দিচ্ছি তোমাদের, সেটা হলো সেটা দিচ্ছি, এটা 3A + 2B = 5A + 3B দিয়ে দিয়েছে 18:29। তোমাদের চেয়েছে A/B কত। তো বুঝতেই পারছো, তোমরা এটা লিখবে 3A + 2B / 5A + 3B = 18/29। এবার এই কোনাকুনি ভুল করবে তো নাকি গো? তাহলে কোনাকুনি গুণ করে একটু সিম্পলিফাই করে কত পাওয়া, দাও তো, করো তোমরা, করো, করে ফেলে A/B কত হচ্ছে দেখে নাও। তারপরে এটা করবে, 5A - 2B = 5A + B = 6A - B = 8A - B। এই দিয়ে আছে ফাইন্ড A/B। ওকে, কোনটা, প্রথমেরটা? হ্যাঁ হ্যাঁ, 4:3 আসবে।
সিম্পলিফাই করলে a is to b equal to 4:3 হবে, রাইট? পরেরটা করো, বুঝছে না? আচ্ছা দেখে না, 5a, অজয় আছিস তো নাকি রে? অজয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? নেট না ভালো চললে কিন্তু ঢুকতে পারবে না, মুশকিল হয়ে যাবে। নেট যদি শেষ করে ফেলো মুশকিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে না, এইটা এটা মাল্টিপ্লাই করবে, এই দুটো মাল্টিপ্লাই করে দাও, এই দুটো মাল্টিপ্লাই করলে এরকম একটা হয়ে যাচ্ছে না? 540 a স্কয়ার 5ab, 8 দুগুণে 16 a প্লাস 2b স্কয়ার, 6 দুগুণে 12 a স্কয়ার প্লাস 6ab, 5ab মাইনাস b স্কয়ার, এই একটা আসবে। কটা এই আসছে দেখো তো, 40 থেকে 12 বাদ দিলে 8a স্কয়ার, দাঁড়া দেখলে 4, কি করে 28 হয় বাবা? 28 কি করে হয়? অড নাম্বার একটা আছে দেখতে পাচ্ছি, আর ইভেন নাম্বার কি করে যোগ বিয়োগ করলে হয় 28? ও আচ্ছা, ও এইটা বলছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর বুঝেছি, ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা, এইদিকে 4 থাকছে আর এদিকে 9, 4 এদিকে 9, 9 আর 16 যোগ করলে কত হয় রে? 25 নাকি রে? 25 এই বি। আচ্ছা এখানে বি স্কয়ার আছে, আর এখানে সি বি স্কয়ার হয়ে গেল। এবার এইটাকে তোমাকে মিনিমাম ফ্যাক্টর করতে হবে। দেখো 28 মানে হচ্ছে 4 7 28, আর ইন্টু 3, আর এটা 2 2 7 আর 3, তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস করে আমার 25 আনতে হবে। আবার দেখা যায় এটা মৌলিক সংখ্যা, এই মৌলিক বলছি তোমার প্রায় তোমার বিজোড় সংখ্যা। তাহলে আমাকে এক কাজ করতে হবে, এই দেখ 3 7 21 আর এই 4, ঠিক আছে, অর্থাৎ বিজোড় একটা রাখতেই হবে। 3 7 21 আর 4 28, না ভুল বললাম তো। হ্যাঁ ঠিক আছে, 3 7 21 4 25 হলো তো, ঠিক আছে। তাহলে 21 ab মাইনাস 4ab প্লাস 3b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত যাবে? 4 7 28 মানে 7 a, 4a, 3 7 21, আর এখানে বিটা কমন নিয়ে, বিটা কমন নিয়ে আছে 4a মাইনাস 3b ইকুয়াল টু 0। সো either 4a minus 3b and 7a minus এটা, হ্যাঁ, ইকুয়াল টু 0। সো 4a minus 3b ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে 4a is equal to 3b। সো a by b is equal to a by b equal 3/4, এইভাবে বার করে নিন, ঠিক আছে। পরেরটা এইভাবে বার করে নিয়ে যায়। এটা হচ্ছে if x is to a is equal to y is to b দেয়া আছে, so that x square plus a square by x plus a, y square plus b square by y plus b is equal to x plus y এর হোল স্কয়ার আর a plus b এর
হোল স্কয়ার আর ডিভাইডেড বাই x প্লাস y এন্ড ব্র্যাকেটে a প্লাস b। এটা দেখাতে বলেছে। সো সলিউশন কি, x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু k ধরবি, সবসময় এরকম রেশিওতে k ধরে নিতে হয়। তাহলে ax ইকুয়াল টু তোমার a k হয়ে গেল এন্ড y ইজ ইকুয়াল টু b k হয়ে গেল। এটা এরকমই থাকবে। এবার লেফট হ্যান্ড সাইডে ধরে নে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x প্লাস a and y square by plus b square by y plus b। x square মানে হচ্ছে তোমার এই জায়গাটা, এইটা হলো, আর x বলতে তোমার হচ্ছে ak plus a, y square বলতে তোমার bx এর এই হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে, and b square by হচ্ছে bx, y বলতে bx plus b হয়ে গেল। সো a স্কয়ারটা কমন নিলে k স্কয়ার প্লাস 1, এটা কমন নিলে k প্লাস 1, আর এখানে b স্কয়ারটা কমন নিলে এটা যে bk, তো x কেন লিখছি, k স্কয়ার প্লাস 1। সো নিচে দিয়ে b টা কমন নিলে এই k প্লাস 1। সো এখান থেকে তাহলে বেরিয়ে চলে আসছে k স্কয়ার প্লাস 1 বাই k প্লাস 1 বেরিয়ে চলে এলো, এন্ড ব্র্যাকেটে a স্কয়ার স্কয়ার কেটে গেলে a হয়ে গেল, আর b স্কয়ার স্কয়ার কেটে গেলে b হয়ে গেল। দেখো তো এইটা আসছে, ঠিক আছে, কেটে গেল, b কেটে গেল, আর এই গোটা ব্যাপারটা তো কমন চলে গেল, তাহলে a আর b পড়ে রইলো, তো a b পড়ে রইলো। আর রাইট হ্যান্ড সাইড x plus y এর হোল স্কয়ার এন্ড a plus b এর হোল স্কয়ার, নিচে x plus y আর ব্র্যাকেটে a plus b। x বলতে আমার দেখো a কে, y মানে হচ্ছে b কে, এই হচ্ছে হোল স্কয়ার, a plus b এর এই হোল স্কয়ার, x a কে, এটা b কে, আর হচ্ছে a plus b। ভালো করে দেখ, এটা হচ্ছে k স্কয়ার হয়ে গেল, আর এখানে a plus b এর হোল স্কয়ার, আর এখানে রইলো a plus b এর হোল স্কয়ার, আর এখানে দেখ এটা কমন চলে গেল, a plus b আর হচ্ছে a plus b। সো উপর থেকে a plus b এর হোল স্কয়ার, নিচে থেকে a plus b কমন চলে গেল, আর এখানে কি পড়ে রইলো k স্কয়ার প্লাস 1, আর এখানে a প্লাস 1। এই দুটো রাশি কেটে গেলে a plus b আর k স্কয়ার প্লাস 1 বাই k প্লাস 1। দেখো মিলেছে? ওকে, ঠিক আছে বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা স্ক্রিনশট তুলে নাও। ওদের যা হয়েছে 5.2 না 5.3 থেকে করার কথা, সেটাই বোধহয় এই চ্যাপ্টারে রিলেটেড আছে। মোটামুটি রেশিও কোএফিসিয়েন্ট সবকটা চ্যাপ্টার রিলেটেড কাজকর্ম করতে পারবে, আমি করতে থাকবো, ঠিক আছে? তো বইটা সামনে আছে তো? বলছি বইটা সামনে আছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 5.3, হ্যাঁ 5.3 দেখ। আচ্ছা 5.3 আমি একের আমি তোদের মাইকটা অফ করে দে, কথা বললে ফোন করবি। এক একটা দিয়েছে a is to b is equal to c is to d, তার মানে আমরা কি লিখতে পারি, a by b equal to c by d is equal to k। তাহলে a is equal to আমরা কি লিখবো, b k, c is equal to আমরা কি লিখবো, d k, এইভাবে লিখে নেব। ওকে, এবার দেখ 1 2 3 দিয়েছে, দেখেছিস তো? প্রমাণ করতে হলে আমি ধর তিনেরটা যদি দুয়েরটা বলাই, দুয়েরটা কি প্রমাণ করতে হবে, a square plus ab plus b square is to a square minus ab plus b square equal to c square cd plus d square is to c square minus cd plus d square। এবার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখবি, কি হবে, a square ab plus b square
বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার এখান থেকে a মানে b কে বসিয়ে দাও, a মানে কি লিখবে b কে, এই হোল স্কয়ার করে দাও, a মানে b কে, এই b রয়ে গেল, এই হচ্ছে b স্কয়ার, আর এখানে a মানে b কে, এই হোল স্কয়ার হয়ে গেল, a মানে b কে, এই b প্লাস এই b স্কয়ার। ভালো করে দেখো তো b স্কয়ারটা কমন চলে আসবে। আচ্ছা b স্কয়ার k স্কয়ার লেখো, b স্কয়ার k লেখো প্লাস b স্কয়ার লেখো, আর এখানে b স্কয়ার k স্কয়ার লেখো, b স্কয়ার k লেখো এন্ড b স্কয়ার লেখো। তাহলে এরপর কি দেখতে পাচ্ছ, b স্কয়ার উপরে কমন চলে গেলে k স্কয়ার প্লাস k প্লাস 1, আর নিচে থেকে b স্কয়ার কমন চলে গেলে k স্কয়ার মাইনাস k প্লাস 1, কেটে গেলে k স্কয়ার k প্লাস 1 আর k স্কয়ার মাইনাস k প্লাস 1, এটা কমপক্ষের ভ্যালু এলো। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড কি আছে, c স্কয়ার প্লাস cd প্লাস d স্কয়ার, c স্কয়ার মাইনাস cd প্লাস d স্কয়ার। ওই একই ভাবে c এর জায়গায় d কে বসা, d কে এই হোল স্কয়ার, c হচ্ছে তোমার d কে, আর d পড়েছিল প্লাস d স্কয়ার, c মানে d কে এই হোল স্কয়ার, c মানে d কে এই d প্লাস d স্কয়ার। সো d স্কয়ার k স্কয়ার, d স্কয়ার k প্লাস d স্কয়ার, d স্কয়ার k স্কয়ার মাইনাস d স্কয়ার k প্লাস d স্কয়ার। এবার d স্কয়ারটা কমন নিলে কি পাবি, k স্কয়ার k প্লাস 1, এই d স্কয়ারটা কমন নিলে k স্কয়ার মাইনাস k প্লাস 1, তো এই দুটো থেকে কেটে গেল, so that k স্কয়ার প্লাস k প্লাস 1, k স্কয়ার মাইনাস k প্লাস 1 ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। বুঝেছে? স্যার। আর পড়ে নে। স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুলে দিলাম। একটা দুইয়ের জায়গায় অঙ্ক করাচ্ছি, হ্যাঁ দুইয়ের কতটা করাবো বলতো, তোরা বল কোনটা করাবো। স্যার দুইয়েরটা দুইয়েরটা ঠিক আছে, তাকে এইভাবে লেখা আছে, তো x বাই a y বাই b z বাই c ইকুয়াল টু k ধরে নিবি। তো x ইকুয়াল টু কি হবে a k, y ইকুয়াল টু b k, z ইকুয়াল টু c k। দেখতে পাচ্ছিস তো, this ইকুয়াল টু ধরলে x ইকুয়াল টু a k, এইটা ইকুয়াল টু k ধরলে y ইকুয়াল টু b k, এইটা ইকুয়াল টু k ধরলে z ইকুয়াল টু c k। ঠিক আছে তো? আচ্ছা আমি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার দিয়েছে x কিউ y কিউ z কিউ বাই a কিউ b কিউ আর এই c কিউ। x বলতে কি লিখবি a k এই হোল কিউ, y বলতে কি লিখবি b k এর হোল কিউ, z বলতে c k এর হোল কিউ বাই a কিউ b কিউ এই c কিউ। দেখ এখানে a কিউ k কিউ b কিউ k কিউ c কিউ k কিউ, a কিউ b কিউ আর c কিউ। তো k কিউটা কমন নিয়ে নিবি, a to the power 3 b to the power 3 c to the power 3 by a to the power 3 b to the power 3 c to the power 3 is equal to k cube। এই দুটো কেটে গেল। এবার রাইট হ্যান্ড সাইড আছে x y z by a b c। তো x বলতে তোমার যা যা ছিল বসাও, a কে, y বলতে তোমার ছিল b কে, z বলতে তোমার ছিল c কে, আর এখানে a b c। তো তোমার হয়ে গেল a b c k কিউ
বাই হচ্ছে এ বি সি, তো কে কিউ দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ফ্রম রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ ঠিক আছে যাও। নোট করে নে। ঠিক আছে হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার দাঁড়ান লিখছি। হচ্ছে হয়ে গেলে বলবে। যাও খাওয়া দাওয়া করে নাও, যাও মাকে বলো খাওয়া দিয়ে দেবে। বুঝে দে ওই পাউরুটি ফুটি খায় না বাবা, যাও বুঝবো রে। স্যার আমার হয়ে গেছে, ওদের মনে হয় বাকি আছে। বাকি আছে হ্যাঁ স্যার, মুছে দিতে পারেন। এই যে ক্লাসটা চলছে এর মধ্যে রেকর্ডিং পেয়ে যাবি, বুঝলি তো? ওই দেখবি একটা রেকর্ডিং অপশন থাকে এই এই ক্লাসরুমে, সেই রেকর্ডিং এর জায়গায় প্লে করলে মানে ক্লিক করলে দেখবি রেকর্ডিং কি কি হয়েছে সেগুলো প্লে করলে তুই এই যে ক্লাসটা চলছে তার রেকর্ডিং পেয়ে যাবি। ঠিক আছে, যদি মনে কিছু না প্রবলেম হয়। আচ্ছা এখন হচ্ছে তিনেরটা ধরি, তিনেরটা একটা দাও, তিনেরটা কোনটা করবো রে বাবা? অজয় তিনেরটা, তিনের কি দুই? হ্যাঁ স্যার দুয়েরটাই খারাপ। হ্যাঁ তিনের দুই। A is to B, C is to D, E is to F, ঠিক আছে তো? A by B, C by D, E by F is equal to K. So A is equal to BK, C is equal to DK, and E is equal to FK. এগুলো বার করে রাখা হলো। এইবার তুমি দুয়েরটা করছো, লেফট হ্যান্ড সাইড বলে লেখো। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b স্কয়ার b স্কয়ার প্লাস f স্কয়ার লিখলাম। a মানে কি বসাবি বাবা? b কে হোল স্কয়ার। ও আচ্ছা, ও না ঠিকই তো আছে। আর d মানে কি আছে? ও a স্কয়ার c স্কয়ার ছিল না? a স্কয়ার c স্কয়ার ছিল না? আচ্ছা c স্কয়ার বলতে কি ছিল? এই যে ব্যাপারটা আমাদের হয়েছিল না যখন একাডেমিতে ক্লাস হয়েছিল। আচ্ছা তুমি একটু লিখে পড়ার চেষ্টা করতো। আচ্ছা স্যার। ওটা একটু কাজটা কর। আমি ওটা মাধ্যমিক মানে পয়েন্ট কি এই তো আপনি সমাজে উঠে যাবে। আচ্ছা সায়েন্স নিয়ে পড়বে, এই জন্য আপনার নাম কেন? অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, সপ্তম শ্রেণী শুরু হয়ে গেছে, দুটো করে ক্লাস হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি একটা কাজ করবেন, আপনি তো যেহেতু লকডাউন আছে ডাইরেক্ট এখন দিন 15 ওয়েট করছে, দিন 15 পর যখন লকডাউন খুলে আপনার অফলাইনে ক্লাস শুরু হবে। আপনি নিয়ে যান, কোথায় থাকেন দাদা? কর্মধান। এই নিচের ফোন নাম্বারটাতে, এই উপরের ফোন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? দুটোই তো চালু আছে। আর দুটো চালিয়ে যে একটা অ্যাকচুয়ালি ছেলে নিয়ে পড়াশোনা করছে, আমি বুঝতেই পারছি অনলাইনে হবে
উপরের নাম্বারটা আমাকে ডায়াল করবেন, মানে হোয়াটসঅ্যাপ করতে বলবেন মেয়েকে, কোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে কাজ করে চলবে, নিয়ে মেয়েকে দিয়ে একবার ফোন করে বাড়িতে কথা বলবেন। ঠিক আছে, ঠিক আছে? কালকে আজ কালকে শুক্রবার, কালকে একটা ক্লাস আছে, আজকেও একটা ক্লাস দেওয়া হবে যারা আপনার মতো এরকম ভর্তি হতে আসছে আর কি। অনেকে যারা ছিল তাদের অলরেডি প্রচুর হয়ে গেছে, 3-10 ছিল, যেমন টাইম আপনি ম্যাথ করানো করছি। ঠিক আছে, এখন যেটা তৈরি থাকে একটু আছে না, আমার এই সাদা বাজারের লাইফে সব স্টুডেন্ট হয়ে গেছে, তারাই সব যোগাযোগ রাখে, সব তাদের ভাই কাকা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, কথা তো বলবো। আমরা ছেলে মেয়ে মেয়ে রাজু আছে, রাজু বেঙ্গল বলে একটা সার্ভ আছে, দুই বলে আলাদা সেই জিনিস যদি ওটা অ্যাকচুয়ালি কি বলতো, আজকে সারাকে না নিলে স্ট্যাটাস স্ট্যাটাস মেনটেন করতে হবে, জিজ্ঞেস করতে হবে, মনে করবেন স্ট্যাটাস মেনটেন করতে হবে। অথচ দিল্লি বোর্ডের সিলেবাস অনেক কম। হ্যাঁ, না কম না, সব প্যারালাল হয়ে গেছে। আমাদের এশিয়ান বইয়ের যে আছে আমাদের আরো বই আছে, ঠিক আছে, এখানেই পড়ানো আমার এটাই আমার এবারে এখানেই অনলাইনে এখন ক্লাস চলছে। ওকে, আজকে কি একটু আমার সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে? মোটামুটি এখন করবেন না, মোটামুটি 1 ঘন্টা পর করে খুব বেটার। মেল নামটা কি? সো এ মানে বি কে হোল স্কয়ার লিখবি, আবার সি মানে কি আছে আমরা দেখো তো, বি কে হোল স্কয়ার, আর ই মানে কি আছে বাবা, বি স্কয়ার, ডি স্কয়ার and f স্কয়ার। দেখ এখানে বি স্কয়ার, কে স্কয়ার, বি স্কয়ার কে স্কয়ার, f স্কয়ার কে স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার f স্কয়ার। কে স্কয়ারটা কমন নিয়ে নি, কমন নিয়ে নে, বি স্কয়ার, বি স্কয়ার f স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার f স্কয়ার। কে স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার f স্কয়ার এই হোল স্কয়ার। এবার রাইট হ্যান্ড সাইডটা লিখছি বাবা, হ্যাঁ সবাই লাইনে আছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো, বোর্ড দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা আছে বাবা, দেখ এ বি সি ডি ই এফ এই হোল স্কয়ার। সেম এ মানে কি আছে, বি কে, বি কে, আর এখানে পাশে ডি ছিল। সি মানে কি আছে দেখ তো, ডি কে, আর পাশে ডি ছিল। আচ্ছা ই মানে হচ্ছে তো ছিল এফ কে, আমার পাশে এফ আছে, এই হোল স্কয়ার। ভালো করে দেখ, এখানে ভেতরে হলো বি স্কয়ার কে, বি স্কয়ার কে, এফ স্কয়ার কে এই হোল স্কয়ার। ভালো করে দেখ, এই কে এই কে এই কে ব্র্যাকেট থেকে বার করবি, পাওয়ার তো স্কয়ার আছে, তাহলে স্কয়ার হয়ে বেরোবে তো। বি স্কয়ার, বি স্কয়ার এফ স্কয়ার হোল স্কয়ার দেখে নে, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। একটু ভালো করে নোট করবি, ব্র্যাকেটটাকে ঠিকঠাক মেনটেন করবি, আর যা যা রুলস গুলো আছে খালি অ্যাপ্লাই করে যাবি, ঠিক আনসার পেয়ে যাবি।
অসুবিধা হবে না। বুঝতে পারছিস বাবা? হ্যাঁ স্যার। সাউন্ড কাটছে কেন রে? বোর্ড দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার বুঝতে দেখতে পারছি। পাচ্ছি। আচ্ছা এবার হচ্ছে চারের দুয়েরটা করাচ্ছি। আইটা বন্ধ করে দে। H to B is equal to B to C। বলছি কার মাইকটা আছে মাইকটা বন্ধ কর, আওয়াজ হচ্ছে। H to B is equal to B to C আছে, implies that A by B equal to B by C is equal to K। এবার দেখ এইটা ইকুয়াল টু যদি K ধরা হয় তাহলে A is equal to B K হয়ে গেল। আবার এইটা ইকুয়াল যদি K ধরা হয় তাহলে B is equal to C K হলো। ভালো করে দেখ B এখানে B আছে, তাহলে B টা এখানে পুট করবি, যেটা আগের কেসে তো আসছিল না। তাহলে এটা একটা পুট করে সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে is equal to C এই K স্কয়ার। তাহলে অ্যাকচুয়ালি A সাবজেক্ট টু C, B সাবজেক্ট টু C এই দুটো ইউজ করবে। তাহলে তাতেই হয়ে যাবে। আমরা হচ্ছে 4 এর দুইটা বলাচ্ছি, দিস ইজ নাম্বার 2। লেফট হ্যান্ড সাইড বলে লিখলাম, লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 by a কিউব 1 by b কিউব 1 by c কিউব। a হচ্ছে তোমার আছে ck স্কয়ার, b আছে ck এই c স্কয়ার। দেখ a এর আছে যে এটা a স্কয়ার আছে না, হোল স্কয়ার, এই হোল স্কয়ার। দেখ a মানে ck স্কয়ার, a মানে ck স্কয়ার, দেখ হোল স্কয়ার দিয়ে দিলাম। b মানে আছে ck, দেখ ck এই হোল স্কয়ার দিয়ে দিলাম, এই c স্কয়ার যা যা আছে বসিয়ে দিবি। a কিউব, a কিউব মানে হয়ে যাবে একই ব্যাপার c k স্কয়ার এই হোল কিউব। b কিউব এই যে b মানে এটা c k এই হোল কিউব প্লাস 1 বাই c কিউব। তাহলে c স্কয়ার k টু দি পাওয়ার 4, c স্কয়ার k স্কয়ার আর এই c স্কয়ার 1 বাই c কিউব k টু দি পাওয়ার 6, 1 বাই c কিউব k টু দি পাওয়ার 3, 1 বাই c কিউব। সো এখানে কত হচ্ছে c টু দি পাওয়ার 2 4 6 6 k টু দি পাওয়ার 4 2 6 করে দিলাম। আর এখানে দেখ 1 বাই k কিউব আছে না, 1 বাই c কিউব কমন যাচ্ছে, 1 বাই c কিউব। তাহলে বাকি 1 বাই k টু দি পাওয়ার 6, 1 বাই k টু দি পাওয়ার 3, 1। তাহলে এইটা এটা কেটে যাবে, কেটে গিয়ে 3 আসবে, তো c টু দি পাওয়ার 3 and k টু দি পাওয়ার 6, 1 by k to the power 6, 1 by k cube এই প্লাস 1 এই k to the power 6 এর ভেতরে মাল্টিপ্লাই করে দে, ফ্র্যাকশন পার্টে রাখবি না। k to the power 6 into 1 by k to the power 6। ওকে, আবার এখানে k to the power 6 মাল্টিপ্লাই করছিস, এই k to the power 6 কি ছিল 1 by k cube, এখানে 1 by k to the power 6 k to the power 6 দিবি, আর এখানে 1 ছিল, তো c কিউব এইটা কেটে গেলে 1, এই দুটো কাটাকাটি গেলে k কিউব আর এটা k to the power 6। ওকে, এবার রাইট হ্যান্ড সাইড করছিস, রাইট হ্যান্ড সাইড a to the power cube b to the power cube c to the power cube। a মানে হচ্ছে c k স্কয়ার হোল কিউব, b মানে আছে c k হোল কিউব, আর c মানে এটা হবে c কিউব। তাহলে c কিউব k to the power 6, c কিউব k to the power 3 and c কিউব, c কিউব কমন নিলি k to the power 6 k to the power 3 এই প্লাস 1, এই দেখ মিলে গেছে, দেখ দেখেছিস, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রুফ।
এটা দেখে নে ভালো করে। অজয় হয়েছে? হয়েছে। আচ্ছা পাঁচেরটা দেখ, 5 এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক, এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতিক। অতএব কন্টিনিউ প্রপোর্শন আছে, ঠিক আছে। এটি ক্রমিক সমানুপাতিক থাকলে দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক আছে, তাহলে আমরা লিখবো a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু, তোমরা কিভাবে কে ধরলে? তো a ইকুয়াল টু কি হবে, বি কে, বি ইকুয়াল টু কি হবে, সি কে, সি ইজ ইকুয়াল টু কি হবে, ডি কে। এবার দেখ a ইকুয়াল টু বি কে, এই বিটা এখানে বসাচ্ছিস, এই বিটা এখানে বসিয়ে দিলি সি কে, আর একটা কে ছিল, তাহলে সি কে স্কয়ার। আবার দেখ সি ইজ ইকুয়াল টু ডি কে, এই সি এর জায়গায় ডি কে বসা, তো ডি কে কি হয়ে গেল। আবার দেখ এই বি ইকুয়াল টু কি ছিল, সি কে, সি এর জায়গায় দেখ ডি কে বসা, এই কে, তো ডি কে স্কয়ার হয়ে গেল, আর সি ইকুয়াল টু ডি কে রয়ে গেল। ওকে, এইবার 2 নম্বরটা পড়া ছিল, 2 নম্বর দেখ, এটা একটু ঝামেলা অঙ্ক আছে বলে এটাকে ধরলাম। b মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার, আর b মাইনাস ডি এই হোল স্কয়ার। এটা ইকুয়াল টু, দেখ এখানে কি করবি, b, b মানে দেখ এটা d কে, d কে স্কয়ার, আর c, c মানে হচ্ছে d কে, আবার c মানে হচ্ছে d কে, আবার a মানে হচ্ছে d কে কিউ, আবার b মানে হচ্ছে দেখ d কে স্কয়ার, আর d মানে d রয়ে গেল। এই রয়েছে ব্যাপারটা, এটাকে একটু সিম্পলিফাই করবি। কি করে সিম্পলিফাই করি দেখ, এইখান থেকে আর এইখান থেকে d কমন নিলে d স্কয়ার, এখান থেকে k আর k কমন নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে k স্কয়ার, তাহলে এখানে ভেতরে k মাইনাস 1 এর হোল স্কয়ার পুরো রইলো। এখান থেকে দেখ d কে নিচ্ছে, দেখ d নিলাম d স্কয়ার হয়ে গেল, k নিলাম k স্কয়ার হয়ে গেল, তাহলে 1 মাইনাস k নিয়ে নিচ্ছো k স্কয়ার এই হোল স্কয়ার, এখান থেকে d টা কমন নিচ্ছো d স্কয়ার, তাহলে k স্কয়ার মাইনাস 1 এর এই হোল স্কয়ার। তো এখান থেকে d স্কয়ার কমন নিয়ে টোটালটা বার করে দিচ্ছো। আর ভালো করে দেখো এখানে 1 দেখতে পাচ্ছ, এই তিনটেতে কি কমন যাচ্ছে, এই তিনটেতে হচ্ছে k প্লাস 1 কমন যাচ্ছে, k প্লাস 1 সরি k মাইনাস 1 হোল স্কয়ার কমন যাচ্ছে, তাহলে এখানে তোমার k স্কয়ার হয়ে গেল, আর এখানেও তোমার k স্কয়ার পড়ে রইলো। ভালো করে দেখো k মাইনাস 1 হোল স্কয়ার কমন নিচ্ছে, এটা মানে এটা কি, 1 মাইনাস k আর 1 প্লাস k এই হোল স্কয়ার, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলে মাইনাস দিয়ে দাও, এখানে প্লাস দিয়ে দাও, আর হোল স্কয়ার করলে কি হবে, তাহলে তো k মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ার মানে প্লাস হয়ে গেল, আর k প্লাস 1 হোল স্কয়ার লেখা যায় তো। তাহলে এটা তুমি বার করে নিয়েছো, তাহলে তোমার কোনটা পড়ে থাকবে, এখানে এটা পড়ে থাকবে, k প্লাস 1 এর হোল স্কয়ার পড়ে রইলো। সেন্স এখানেও তাই, এখানেও তাই, k মাইনাস 1 এর হোল স্কয়ারটা কমন নিয়ে নিচ্ছো, তাহলে k প্লাস 1 এর হোল স্কয়ার পড়ে রইলো। এখানে d স্কয়ার and k minus 1 এর হোল স্কয়ার, এটাকে সিম্পলিফাই করে দে, k স্কয়ার, আর এখানে k স্কয়ার, k স্কয়ার 2k প্লাস 1, k স্কয়ার 2k এই প্লাস 1, b স্কয়ার k minus 1 এর হোল স্কয়ার, k টু দি পাওয়ার কত হচ্ছে 4, এটা k কিউ, 2k কিউ, এই k স্কয়ার এই k স্কয়ার এই k স্কয়ার, দ্যাট 3k স্কয়ার,
3k স্কয়ার, তারপরে হচ্ছে তোমার 2k প্লাস 1। ওকে, এর মানে বেরোলো কেন? আচ্ছা থাক, আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি আছে দেখি। a মাইনাস d এর হোল স্কয়ার, তাহলে a মানে কি ছিল? a মাইনাস d হোল স্কয়ার, তো bk কিউব মাইনাস d এই হোল স্কয়ার, d স্কয়ারটা কমন নিয়ে নিলাম, dk কিউব মাইনাস 1 এর হোল স্কয়ার। সেটাকে যদি ফ্যাক্টর করি, অ্যাকচুয়ালি যখন ফ্যাক্টরটা পেয়েছি, তাহলে k মাইনাস 1 এর হোল স্কয়ার হয়ে গেল, আর ভেতরে কি থাকবে? k স্কয়ার প্লাস k প্লাস 1 এর হোল স্কয়ার। ও, তার মানে এটা তার এক্সপানশনই তো হচ্ছে, এই লিখে দিবি। তাহলে এখানে k স্কয়ার প্লাস k প্লাস 1 এর হোল স্কয়ার, দেখ a স্কয়ার, ঠিক আছে, এই দেখ b স্কয়ার, তারপরে যদি দেখি ভাঙলি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপর টুয়াইস ab টুয়াইস bc টুয়াইস k করলে এটা পাওয়া যাচ্ছে, এটা হোল কি হোল স্কয়ারই হয়ে যাবে। এটা বুদ্ধি করে লিখে তারপরে এটাকে আসবি, এটাকে ভাঙলে এই জিনিসটা পাওয়া গেল। সো এটার সঙ্গে দেখ এটা ম্যাচ করে গেছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লিখে দেবো। ছয় তিনেরটা দেখ, x বাই ln মাইনাস n স্কয়ার, y বাই mn মাইনাস l স্কয়ার, z বাই nl মাইনাস m স্কয়ার বলে প্রমাণ করো lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0। খুব সুন্দর কথা। এটা তোমার তাহলে কি করবে, k ধরে নেবে, lm মাইনাস n স্কয়ার mn মাইনাস l স্কয়ার ml মাইনাস n স্কয়ার is equal to k, therefore x equal to k times of ml minus n square, y is equal to k times of mn minus l square, and z equal to k times of nn minus n square. এবার lx my আর n যেটা লিখবি, l বলতে কি ছিল, l রয়ে গেল, x বলতে এই k times of mn minus n square, m y বলতে k times of mn minus l square, আবার এখানে n into z, z বলতে k times of nl minus n square, এখানে k প্রত্যেকটা থেকে কমন নিয়ে নাও, তাহলে m l square n square l, m এর মাল্টিপ্লাই করছো m square n minus l square m, এটা এখানে মাল্টিপ্লাই করলে n square n minus n square, ভালো করে দেখে নে, একটা কোন একটা কেটে যাবে, দেখ শূন্য হয়ে গেল। ওকে, এর সঙ্গে সাতের তিনেরটা দেখ, বইতে সাতের তিনের কোশ্চেনটা দেখ।
ax plus by by a is equal to bx minus ay by b হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত x এর সমান। দেখাও যে প্রত্যেকটি অনুপাত x এর সমান। ওকে, মানে বেসিক্যালি এটাই করে x আসবে বললো, তাই তো? হ্যাঁ স্যার। এটাকে আজ বুঝিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার এই যে কেসটা আছে, এক কাজ করি, এটা একবার লিখছি ax plus by by a bx minus ay by b পারলে ইকুয়াল টু k কে ধরে রাখ যদি প্রয়োজন যদি হয়। এবার এটা ভাগ করে দিচ্ছি, এইটার বাই এটা এ করে দে, ax by a by by a bx by b ay by b a কেটে দে b কেটে দে, তো x plus by by a is equal to x minus ay by b। দেখো x x কেটে গেল, তাহলে তুমি এই দিকটা কমন নিচ্ছ, এই দিকটা কমন নিয়ে নিলে কি হবে, b by a into y আর a by b into y equal to 0। so b by a and a by b into y equal to 0, therefore আমরা পেলাম y equal to 0। আর এবার প্রতি রেশিও ধর এইটা প্রত্যেকটা রেশিও লেফট হ্যান্ড সাইড করে বারবার বসাচ্ছি, লিখছি বাই এ। ভালো করে দেখ y এর ভ্যালুটা যদি 0 বসিয়ে দিই তাহলে ax 0 বাই a, তো ax বাই a সমান x হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে লিখবি কি আছে bx মাইনাস ay, তাহলে কি এটা ধরার দরকার নেই, বাই b লিখবি, তো bx মাইনাস a ইনটু 0 বাই b কাটাকুটি হয়ে x। দেখতে পাচ্ছিস প্রত্যেকটা রেশিও x আসছে, তো each of the ratio is equal to x প্রমাণ হয়ে গেল। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না, একবার বলবেন? হ্যাঁ বাবা, বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? এইটা লিখলি, এইটার বাই এটা, এইটা বাই এটা লিখলো, ax বাই a by বাই a লিখলাম, এই দেখ bx বাই b ay বাই b লিখলি, এটা a কেটে যাচ্ছে b কেটে যাচ্ছে, তার মানে x প্লাস এটা x মাইনাস এটা, তাহলে x x কেটে গেল তো। এবার এই পার্টটা লেফট দিকে নিয়ে নিলাম, এই পার্টটা বাম দিকে টেনে নেওয়ার পর y টা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই পার্টটা আর ইনটু y করে 0, তাহলে y ভেরিয়েবলের মানটা কত 0 হলো তো। এই 0টা এই দেখ লেফট হ্যান্ড সাইডে লিখ না, হ্যালো হ্যাঁ হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে লিখে থাক, এই জায়গা খালি y এর জায়গায় 0টা বসিয়ে দে না, তাহলে তোর ax বাই a কেটে গেলে শুধু x আসছে। আবার রাইট হ্যান্ড সাইড তো এটা লিখবি, তাহলে আবার y এর জায়গায় 0টা বসিয়ে দিলি, তাহলে bx বাই b কেটে গেলে x আসছে না, দুটোই তো থাকে x ছিল। তাই তো আমাকে দেখাতে বলেছে প্রত্যেকটা যে রেশিও যেটা দেখানো আছে অনুপাত x এর সমান, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাই তো প্রত্যেকটা রেশিও x আসছে। স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, বাম পক্ষের রেশিও আর ডান পক্ষের রেশিও দুটোই x এলো, সেটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। বুঝে গেছি মা? আচ্ছা, আজকে এতটাই থাক, ঠিক আছে? একটু স্ক্রিনশট তুলে নে। অজয়, আজকে এতটাই থাকতে বাবা। ঠিক আছে। Therefore 7x plus 7 by 11x plus 7 2 by 3. Again I repeat, the two numbers are in ratio 7:11. So let us assume the number b has 7x and 11x. If 7b added to each of the numbers, so we added 7 to the number 7x and 7 to the number 11x, and then we get the new ratio b, this is to this, that this given by 2:3.
Then find the numbers. So 3 7 are 21x, 3 7 21, and 2 11s are 22x, plus 7 2 14, and 22 minus this is minus x, and 14 minus 21, and that is equal to minus minus 7. So that is equal to x is equal to 7. Okay. 6 20 এটা 7 আছে ওকে ঠিক আছে therefore the numbers are this is 7x 7 into 7 49 and 11 into x that is 11 into 7 that is 77. So the number we have 49 and 77. Okay.